আমার কথার উপরে নিজের আমল না থাকে, এই কথাগুলি তোমার দিলে তাসির হবে না। মুসলমান, নিজের কবরের চিন্তা নিজে করো। কে কোন পীরের মুরিদ জানার দরকার নাই, কে কোন দল করো সেটাও জানার দরকার নাই। আমাদের বড় পরিচয় হলো আমরা মুসলমান, আমরা আল্লাহর গোলাম। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ও আলেম ভাইরা, তলবে আলেম বাবারা, ও মুফতি সাহেবানরা, তোমাদের জুতা টানার যোগ্যতাটাও তো আমি গাধার নাই, কিন্তু লক্ষ্য করে শোনো, দেখো বুজুর্গদের সহবতে যে কি পাইলাম। হাটাদের হযরত কি দিয়া গেলেন ও বন্ধুরে, আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি কি দিয়া গেল। ও বাজান, আকাবির বুজুর্গরা আমাকে কি দিতেছেন, ওলামায়ে কেরামরা আমাকে কি দিলেন, কেমন তাওয়াজ্জু। খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। এক ফোঁটা চোখের পানি যদি আজকের এই ময়দানে বের হয়, এই চোখের পানি ওই দিন কাজে লেগে যাবে যেই দিন মাথার কাছে সূর্য আসবে, যেই দিন সূর্যের 12টা মুখ খুলিয়া যাবে, যেই দিন মগজগুলো টকবক 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 করে গলে গলে পড়বে। আমার বন্ধুরে, সূর্যের তাপের কারণে, হাসরবাসীর হাহাকারের কারণে গর্ভবতী নারীর গর্ভ খসিয়া পড়ে যাবে। ও বাদান, কত মানুষের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। আমার বন্ধুগণ, 2 পা রাখার জায়গা পাবে না, 1 পার উপর ভর করে দাঁড়াবে, তাও আবারও শান্তি। জিনিসের জমিন তামা হয়ে যাবে। একদিকে উপরের আলো, ও 2500 বাবারা, ও নারায়ণগঞ্জের ভাইরা, ও সোনারগাঁর ভাইরা, ও নরসিংদীর বাবারা, ও রূপগঞ্জের ভাইরা, কেন গো তুমি দিল নরম করবা না? তোমার এখনো বিশ্বাস হয় না কোন আগুন থেকে তোমাকে আমার মাওলা আগুন থেকে বাঁচার জন্য বলল? জাহান্নামের আগুনের এত তেজ। দুনিয়ার আগুন যেই মাওলা বানাইছেন, জাহান্নামের আগুন তো সেই মাওলাই বানাইছে। আমার দেশে চৈত্র মাসে প্রখর রৌদ্রে যদি একটা টিনের চালের উপরে, ও বন্ধু, কোন গোলামকে যদি খালি পায়ে তুলিয়া দেও, এই লোকটা দেখবা টিনের উপর দাঁড়ায় থাকতে পারবে না। চিল্লা চিল্লা বলবে, দাও দাও জুতা স্যান্ডেল দাও, আমার দ্বারা সম্ভব নাই, টিনের উপর আমি দাঁড়ায় থাকতে পারবো না। এ বেনামাজি বাইরা, এ গুনায় কবিরা করোনা বাইরা, ও দাড়ি কামান্না বাইরা, ও আবেগের হুজুগের মানুষেরা, খুব খেয়াল করো, নিজের কবরের চিন্তা নিজে করো। বন্ধুরে, তুমি তোমার কবরে যাইবা, আমি আমার কবরে যাব। আজকে আমারও বয়ান দ্বারা যদি একটা যুবক আল্লাহ হইয়া যায়, একটা গুনাহগার যদি তওবার নিয়তে চোখের পানি ছেড়ে দেয়, অথবা চোখের পানি না আসলো যদি কান্না ঢং করে, তাও আমার মাওলা রাজি হইয়া যাইতে পারে। যুবক, তোমার অধীনে তোমার হাত, যুবক তোমার অধীনে তোমার চোখ, যুবক তোমার অধীনে তোমার পা। খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আকাবিরদেরকে নকল করে কথাগুলো বলছি। আমার বাইরে, আমার বন্ধুগণ, মায়া মোহাব্বত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এ কার গুনাহ মাফের দরকার, মায়া করে বলেন না আল্লাহ। বাজান, এতগুলো মানুষের প্রেমের ডাকের মধ্যে প্রেম নাই। তোমার নফস শয়তানের ধোকায় তুমি পড়িয়া গেছ। গুনাহ মাফের আশায় নিজের কবর চিন্তা নিজে করিয়া বলো না আল্লাহ। আল্লাহ
তোমার নজরের অনেক পাওয়ার, তুমি আলিম বিজাতি সুদূর, তুমি কিন্তু জানো এই জায়গায় কে গুনাহগার, তুমি কিন্তু জানো এই জায়গায় কে আমার মতন নফসের রোগী, তুমি কিন্তু জানো কে আমার মতন বড় অপরাধী। তুমি তাকায় দেখো গো মাওলা, তোমার গোলামরা কেমনে আলেমদের মজলিসে কান্দে, কেমনে তওবার জন্য কান্দে। মাবুদ গো, তুমি তো আমার মায়ের চাইতে দয়াল, দয়ার আল্লাহ। আমার বাবার চাইতে তোমার দয়া বেশি, আমার মায়ের চাইতে তোমার দয়া বেশি, আমার দুনিয়ার রাজনৈতিক নেতার চাইতে তোমার দয়া বেশি, আমার চাচা চাচির চাইতে তোমার দয়া বেশি। তোমার দয়া যদি বেশি না হতো তুমি এইভাবে ডাক দিতা না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও আমার মোহাব্বতের বান্দারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কাহারও যদি চোখের পানি পড়িয়া যায়, এই চোখের পানি আমার বন্ধুগণ টিস্যু দিয়া মুছবেন না, এই চোখের পানি বড় দামি জিনিস, এই চোখের পানি চোখে মুখে মিশাই দিবেন, এই চোখের পানি হাতের তালুতে মিশাইবেন। আমার বন্ধুগণ, আমাদের এক বুজুর্গ লেখেন, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, অর্ডার হয়ে যাবে জাহান্নামীদেরকে ধরিয়া নিয়ে আসো, ফেরেশতারাও ধরতে যাবে, কিন্তু হঠাৎ করে নজর করে দেখবে চেহারা থেকে কি যেন ঝকঝক করে বের হইতেছে। আল্লাহর দরবারে আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মালিক এই চেহারা থেকে কি বের হইতেছে? যার পাওয়ারের কারণে আমরা নূরের ফেরেশতারা তার কাছে যাইতে পারতেছি না। আমার মাওলা ডাক দিয়ে বলবে, এরা দুনিয়ায় গুনাহ করিয়া তওবা করার সময় কাঁদছিল, এরা কবর আযাবের ভয়ে কাঁদছিল, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছিল, আর দিলে দিলে বলছিল আর গুনাহ করব না। আমি মাওলা নিজেই কুদরতি হাত দিয়া তাদের এই চোখের পানি আমার কুদরতি পেয়ালায় জমা রেখে দিছিলাম। আজকে যখন তার লিস্টটা গেছে জাহান্নামের দিকে, আমি মাওলা, আমি রহমানুর রাহিম, আমি মাওলা রহমতের দরিয়ায় জুস পয়দা হয়ে গেছে। আমি দুনিয়াতে তাকে দেখছি, আমি উসিলা পাইছি, সে কানছে, এই কান্নার উসিলে আমি মাওলা তারে মাফ করে দিছি। আমার বন্ধুগণ মায়া করে বলেন না আল্লাহ। সব সময় নিজেকে নিজে ছোট ভাববেন, সব সময় নিজেকে নিজে মিটাই দিবেন। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গাফফার। এই কবিতাগুলো লিখে রাখবেন। আমার বন্ধুগণ হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ উর্দুতে বলেছেন, সেইটারে আমি বাংলা করেছি। আমার বন্ধুগণ ফকির নাস রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ শেষ রাত্রে আল্লাহর দরবারে যায় নামাজ বিছায়া কানতেন আর বলতেন, মূর্খ আমি, নাদান আমি নাহি কিছু বুঝি, দয়া করে আমায় দান কর মুহাম্মাদি পুঁজি। আল্লাহ ডাক দেন না, দেন না। এই কার কি আসানের দরকার? কে হেদায়েত পাইতে চাও বলো না আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করি আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গাফফার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কথা বলতে গেলে লম্বা হয়ে যায়, লম্বা করলাম না। দুনিয়ার আগুনের, দুনিয়ার সামান্য সূর্যের তাপ টিনের মধ্যে পড়লে এই তাপ সহ্য করার ক্ষমতা নাই। কিন্তু জানেননি জাহান্নামের আগুনের তেজ কত?
জাহান্নামের আগুনের পাওয়ার কত। হঠাৎ একদিন জিবরাইল আমিন নবীর দরবারে হাজির। আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল, এই সময় আপনি আসলেন, এখন তো আপনার আসার কথা না, হঠাৎ আপনার আগমন হইল, কারণ কি? নবীজি বলতেছেন, ভালো করে জিবরাইলের চেহারার দিকে নজর করে দেখেন, জিবরাইল আমিন কান্দে। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, তুমি কান্দো কেন? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাওলা আজকে আমারে জাহান্নাম দেখাইছেন, আমি জাহান্নাম দেখছি। ওগো নবীজি, এই জাহান্নামের আযাব আমি দেখছি। জাহান্নামের আযাব দেখি আমার ভালো লাগে না। আমি আমার মাওলাকে জিজ্ঞাসা করছি, এই আযাব কার? এই আযাব কে পাবে? এই শাস্তি কার হবে? ও উম্মতের দরদি নবী মুহাম্মদ, আমার মাওলা আমাকে জানাই দিছে এই গুনারই শাস্তি। আমি এই ভয়ঙ্কর আযাব দেখি আমি ঠিক থাকতে পারি না। নবী ওই জাহান্নামের আগুনের সামান্য একটু অগ্নিলীলা খেলা, ওই আগুনের তাপ যদি সামান্য একটু আমার মাওলা দুনিয়া ছাড়িয়া দিত, এই দুনিয়ায় কখনো ঘাস উঠত না। ওগো নবীজি, আমি জিবরাইল কাঁদতেছি এই কারণে। আল্লাহ নবী দ্রুত ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার উম্মতকে আপনি এইভাবে আযাব দিবেন? আমি নবীজি বলে দিলাম, আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। ও উম্মত, কেমন উম্মত হইলা? যেই উম্মত হওয়ার বড়, যেই নবী হাসর ময়দানে দাঁড়ায় থাকবে তোমারে সুপারিশ করার জন্য। কিন্তু লজ্জার ব্যাপার, এই যে দাড়ি কাটতেছো, এই দাড়ি ছাড়া যদি কবরে চলিয়া যাও, আর আমার নবী যদি বলে আমি তোমারে চিনি না, আমি তোমারে চিনি না, তাইলে তোমারও উপায় নাই, আমারও উপায় নাই। আমার দিল বলতেছে আজকের মাহফিলের রোনাজারি আল্লাহ কবুল করবেন, কারণ আলেমরা পর্যন্ত ইসলাহি বয়ানে কানতেছে। যাদের ইসলাহি তাআল্লুক আছে ভিন্ন ভিন্ন মুরব্বীদের সাথে, তাদের অন্তরাত্মায় এই বয়ান আমার বন্ধুগণ প্রেমের দোলা খেলতেছে। এরে বন্ধু আমার, বাবা দিদারে, এই বয়ান তো তাদের ভালোই লাগবে যারা মারফতের নদীতে হাবুডুবু খায়, যারা আল্লাহওয়ালাদের সহবতের সময় লাগায়। কথা বলেন ঠিক না বেঠি? একটা যুবক এখান থেকে না কান্দা যাবি না, কান্না না আসলো কান্নার ভান ধরবি। হাদিসে প্রমাণ আছে, এই সমস্ত বরকতের মজলিসে বসিয়া নিজের গুনার কথা স্মরণ করে যদি তুমি কাঁদতে পারো, আল্লাহ পাক তোমাকে মাফ করিয়া দিবে। বাবা, তুমি জানো তোমার গুনার কি পরিমাণ গুনাহ আছে তোমার আমল নামায়? তোমার গুনার খবর তোমার জানা আছে, আমার গুনার খবর আমার জানা আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যা হোক কথা আর লম্বা নয়। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উম্মতে মুহাম্মদীদের পথ হলো চারটা। কথা বলেন কয়টা? আবার বলেন কয়টা? আবার বলেন কয়টা? তোমাদের তো এই লস্করদি এলাকার কপাল ভালো, এই এলাকায় একটা মাদ্রাসা হইছে শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ নাম করণে। আমার বন্ধুগণ, আমার বাইরে বলতেছিলাম শায়েখ ইউনুস রহমতুল্লাহি আলাইহি, এ বন্ধুরে, শায়েখ সাইকুল আদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হযরত হয় আমারে একটা দেন, হয় আমারে একটা দেন। সাইকুল আদিস জাকারিয়া রহমতুল্লাহ বলছেন, হয় তুমি আমার মেয়ে নাও, নাইলে তুমি বুখারীর কিতাব নাও, হাদিসের কিতাব নাও। শাইখ ইউনুস রহমতুল্লাহ বলছেন, হযরত ও আমার পীর ও মুর্শিদ, আপনি আমাকে বুখারীর কিতাবটাই দেন, আমার বিয়া করা লাগবে না। এরে বন্ধু, এই শাইখ ইউনুস রহমতুল্লাহর একটা আমলের কথা শুনেছিলাম আমাদের মুরব্বীর মুখ থেকে, এই তো গত কয়েকদিন আগে। এই শাইখ ইউনুস রহমতুল্লাহ যেদিন মদিনায় গিয়েছিলেন হজের সফরে, হজর
সফরে, তার সাথে বাংলাদেশের অনেক আলেম ছিল। দেখেন শাইখ ইউনূস রহমাতুল্লাহ আলাইহি কেমন নবীর প্রেমিক, কেমন নবীর প্রেমিক। শাইখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির আপন সাগরে শাইখ ইউনূস রহমাতুল্লাহ আলাইহি মদিনায় গেছেন, নামাজ আদায় করছেন। মসজিদে নববীতে নামাজ আদায় করার পরে তার খাদেম হুইল চেয়ার নিয়ে বের করতেছেন তাকে। ও বন্ধু, শাইখ ইউনূস রাহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখতেছেন কোন একদিক থেকে একটা বিড়াল আসতেছে। শাইখ ইউনূস রাহমাতুল্লাহ আলাইহি তখন ইশারায় বুঝাইছিলেন মক্কা মদিনার প্রেমের নাম ঈমান, মক্কা মদিনার প্রেমের নাম ঈমান। শাইখ ইউনূস রাহমাতুল্লাহ আলাইহি এই বিড়ালকে আসা দেখিয়া আমার বন্ধুগণ নিজের সাথী খাদেমদেরকে বলতেছেন, ইহা থাক ঠের যাও, এই জায়গায় দাঁড়াও, আর আগায়ও না, বিড়ালটাকে আসতে দাও। আমার বন্ধুগণ যারা হাজি আছেন, মক্কা মদিনায় কিন্তু আনাসে কানাসে বিড়াল। এই বিড়ালটা যখন বের হইল, ও বন্ধু, এই বিড়ালটা যখন বের হইল, শাইখ ইউনূস রাহমাতুল্লাহ আলাইহি বিড়ালটা যখন একেবারে হুজুরের কাছে দিয়া যাচ্ছেন, তখন শাইখ ইউনূস রাহমাতুল্লাহ আলাইহি হাত উঁচু করে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলুল মদিনা, আসসালামু আলাইকুম ইয়া আহলুল মদিনা। খাদেমরা বলতেছেন, হযরত মদিনার বিলাইরে সালাম দিলেন। শাইখ ইউনূস রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই বিড়ালের কপাল ভালো, এই বিড়াল মদিনায় মারা যাবে, মদিনায় তার কবর হবে। হাদিসের মধ্যে আছে মদিনায় যার কবর হবে, আমার মাওলা রাসূলের খাতিরে তার কবরে আযাব দিবে না। আল্লাহ যদি আমারে মানুষ না বানাইয়া মদিনার বিড়াল বানাইতো, তাইলো বুঝি আমি গ্যারান্টি পেতাম আমার কবরে আযাব হবে। আমার বন্ধুগণ, আজকে আমাদের দিলে নবীর মোহাব্বত নাই। কারা গো আলেমের সন্তানকে গালি দাও, কারা গো ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে বেয়াদবি করো। এই নবীর প্রেমিক ছিলেন সাহাবায়ে কেরাম। এই যুবক, তোর চোখ থেকে কেন পানি পড়ে না?